ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এবার লোহিত সাগরে বিভিন্ন সাবমেরিন বা আন্ডার ওয়াটার অস্ত্র দিয়ে ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার হুতি গোষ্ঠীর এক শীর্ষ নেতা এই ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে অনেক আগেই লোহিত সাগর হয়ে ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছিল হুতিরা। সেই ঘোষণার বাস্তবায়নও দেখিয়েছে তারা। তবে এতদিন গোষ্ঠীটি কেবল বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়েই হামলা চালিয়ে আসছিল। এবার তারা বিভিন্ন সাবমেরিন বা পানির মধ্য দিয়ে চলাচল করতে পারে, যেমন টর্পেডো এ ধরনের অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এতদিন ধরে গোষ্ঠীটি লোহিত সাগর, বাব এল মানদেব প্রণালী, এডেন উপসাগর সহ বিভিন্ন অবস্থানে হামলা চালাচ্ছিল। এবার এই অঞ্চলগুলোতে অন্যান্য জলজ অস্ত্র দিয়েও হামলা চালাবে বলে জানিয়েছে তারা। তবে ঠিক কী ধরনের অস্ত্র দিয়ে হুতিরা হামলা চালাবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। হুতি মুখপাত্র আব্দুল মালিক আল হুতি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, লোহিত সাগর, আরব সাগর, বাব এল মানদেব এবং এডেন উপসাগরে অভিযান চলছে। এই অভিযানগুলো ক্রমশই বাড়ছে এবং তা খুবই কার্যকর। এই ঘোষণায় এমন এক সময়ে এলো যার মাত্র কয়েকদিন আগেই গোষ্ঠীটি বিশ্বের বিভিন্ন জাহাজ পরিবহন সংস্থা ও বিমা প্রতিষ্ঠানগুলোকে এসব অঞ্চলে জাহাজ পরিচালনার বিষয়ে সতর্ক করে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। এদিকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়েছে লোহিত সাগর। যুক্তরাষ্ট্র জানিয়েছে আত্মরক্ষার জন্য তারা ইয়েমেনের হুতিদের স্থাপনায় হামলা চালিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, হুতিরা যেখান থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেখানে হামলা চালানো হয়েছে। তবে এই হামলার পরপরই ইয়েমেনের উপকূলে এডেন উপসাগরে আরও একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। জাহাজটি যুক্তরাজ্যের বলে জানা গেছে। যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটি থাইল্যান্ড থেকে লোহিত সাগরের দিকে আগাচ্ছিল। ইন্টারন্যাশনাল ডেস্ক, ক্লিয়ার টাইম।